বিধানসভায় সইজাল কাণ্ডে বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ নয়, বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ সেক্ষেত্রে বিধানসভার বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম, যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। ভোটে ভরাডুবির পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভার স্পিকার নির্দেশ দেন, যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ৭০ জন বিধায়কের সই ছিল, কিন্তু তার মধ্যে একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। এরপর বিদ্রোহী তৃণমূল বিধায়কদের সমর্থনে বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাতে সম্মতি জানান বিধানসভার স্পিকারও। এরপরই স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলায় বৃহস্পতিবারের শুনানিতে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি কৃষ্ণ রাও। রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূলে যখন স্বমহিমায় গোঁফ কামিয়েও হলো না রক্ষা। ভিন রাজ্য থেকে পুলিশ তো তাকে ধরে আনলই, উল্টে এলাকায় ফেরার পর জুটল ডিম, কালি, মার, ছিঁড়ে ফেলা হলো জামা। রবিবার জনরোষের মাঝে পড়ে এমনই অবস্থা হলো হুগলির আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দীর, যিনি তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদকও। অভিযোগ, আরামবাগ পুরসভার পুরপ্রধান থাকাকালীন গ্রিন সিটি প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয় করেছেন তিনি। আত্মগোপন করতে কেরলমে পালিয়েও গেছিলেন তৃণমূল নেতা। গোঁফ কামিয়ে ভোল বদলে ফেলেছিলেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। কেরলমেই তাকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে এনে রবিবার তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় কামারকুণ্ডুতে হুগলি গ্রামীণ পুলিশ সুপারের অফিসে। সেখান থেকে আরামবাগ থানায় আনা হয় তাকে, কিন্তু বিক্ষোভকারীদের ভিড়ে গাড়ি আটকে যাওয়ায় থানা থেকে 500 মিটার আগেই গাড়ি থেকে নামানো হয় ধৃত নেতাকে। এরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম, ছোড়া হয় কালি, শিল্ড দিয়ে তাকে আড়ালের চেষ্টা করে পুলিশ। এরপর কোনো রকমে ঢোকানো হয় থানায়। এই অ্যারেস্টটা অনেক আগেই করা দরকার ছিল, কারণ স্বপন নন্দী কয়েকশো কোটি টাকা, গ্রিন সিটির কয়েকশো কোটি টাকা তছনছ করে দিয়েছে, তছরূপ করে দিয়েছে। অন্যদিকে 2014 সালের একটি প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানিক দাস। মানিকদা, কি বলবেন? প্রতারণার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হয়েছে। সেটা আর কি বলবো, আপনি সবই জানেন, সে বহুদিনের কেস। কত টাকা প্রতারণা করেছেন? না, টাকা আমি প্রতারণা নিজে করি। উত্তর 24 পরগনায় হুমকি, তোলাবাজির অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে রহড়া থানা। ধৃত শুকুর আলী পুরকায়েত ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। পুলিশ সূত্রে দাবি, তৃণমূল সরকারের আমলে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধৃতকে থানা থেকে বের করার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওঠে চোর স্লোগান। বাপন সাঁতরা, সোমনাথ মিত্র, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।